আপনি কি জানেন মহারাষ্ট্রের নাসিকের টিসিএস এ গত 4 বছর ধরে কি চলছিল? আর সবচেয়ে আশ্চর্য বিষয় হলো বড় কোনো মিডিয়া হাউস এই খবরটি কভার করছে না, কারণ এই খবরটি এতটাই আনকমফোর্টেবল আপনি শুনলে পুরো অবাক হয়ে যাবেন। নাসিকের টিসিএস এ কন্ট্যাক্ট এমসি সার্ভিসে একটি ভয়াবহ কন্ট্রোভার্সিয়াল র্যাকেট চলছে, যেখানে আসিফ আনসারি, শফি শেখ ও শাহরুখ কুরেশির মতন 7 জন টিম লিডার মিলে এক জঘন্য কাজ করছিল। তারা মূলত 25 বছরের কম সেই সব হিন্দু মেয়েদেরকে টার্গেট করতো যারা ফাইন্যান্সিয়াল প্রবলেমে ছিল। প্রথমে সেই সব মেয়েদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা ভালো করে চেক করে নিত, তারপরে নিজেদের পজিশনের সুযোগ নিয়ে সেই সব মেয়েদের সেক্সুয়ালি হ্যারাসমেন্ট করতো, ধর্ম পরিবর্তন করার কথা বলা হতো। এমনকি রমজানের সময় ওইসব মেয়েদেরকে রোজা রাখতে হতো বাধ্য হয়ে। অভিযোগ উঠেছে কিছু কিছু এমপ্লয়িকে জোর করে বিপ পর্যন্ত খাওয়ানো হয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো কোনো মেয়ে যখন পিওএসএইচ অর্থাৎ প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্টে ইউনিটে অভিযোগ করতে যেত, সেখানকার এইচআর অর্থাৎ ম্যানেজার নিদা খান এইসব মেয়েদেরকে সাহায্য করার পরিবর্তে উল্টে অভিযুক্তদের বাঁচানোর পথ বলে দিত। অবশেষে এখানকার মেয়ে কোনো পথ না দেখতে পেয়ে তারা পুলিশের কাছে যায় এবং এইসব ঘটনা তারা খোলাখুলি বলে দেয়। নাসিক পুলিশ এগুলো ভালো করে তারা অবজার্ভ করে। 42 দিনের একটি আন্ডার কভার অপারেশন চালায় তারা এবং তাদের হাতে নাতে ধরে ফেলে। মহারাষ্ট্র কন্ট্রোল অফ অর্গানাইজ ক্রাইমে তাদের উপরে মামলা করা হয়েছে। এটা কোনো সাধারণ ঘটনাই নয়, এটা একটা অর্গানাইজ ক্রাইম। দয়া করে এই ভিডিওটা প্লিজ শেয়ার করুন যাতে সবাই যেন সত্যিটা জানতে পারে। ভারতের এমন ধরনের কিছু মুসলিমের জন্য সব মুসলিমদেরই নামই বদনাম হচ্ছে। তুমি দেখো না, এপিজে আব্দুল কালাম হোক বা মোহাম্মদ শামী বা মোহাম্মদ সিরাজ, এরা পুরো নিজেকে দেশের জন্য উৎসর্গ করে দিয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে দেবে।